আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি। এই তো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। সাথে থাকুন, দেখতে থাকুন। তো আজকে হচ্ছে সকালের নাস্তা বলতে আদিয়াতের মাদ্রাসার টিফিনের নাস্তা নিয়ে ওটা উপস্থিত হয়েছিল। টিফিন করবে যেটা দিয়ে সে 11টা থেকে পৌনে 12টার মধ্যে ওদের টিফিনের সময় দেয়। তো ওই সময়টা হচ্ছে নাস্তা আমি পাঠিয়ে দেবো, কারণ ও হচ্ছে আজকে আগেই চলে গিয়েছে মাদ্রাসায়। তো যাওয়ার সময় নাস্তা দিতে পারি না। আমি প্রতিদিন হচ্ছে ও যখন মাদ্রাসায় যায় রেডি হয়ে আমি একবারে নাস্তা সব রেডি করে দিয়ে দিই, কিন্তু আমার শরীরটা বেশি ভালো ছিল না। তো আমি ভাবছি যে পিৎজা বানাবো। আর পিৎজার ময়দাটা হচ্ছে আমি ডোটা হচ্ছে আমি আগেই রাত্রে মেখে রেখেছিলাম। তো আর কি, তো আমি হচ্ছে পিৎজা রেডি করতেছি এই যে। আর হচ্ছে পিৎজা যে প্রথম থেকে শেষ পর্যন্ত কীভাবে তৈরি করলাম, কীভাবে ডোটা মাখলাম, এত কিছু দেখার সময় আমার হয়নি, কারণ এক হাতে ক্যামেরা আর এক হাতে এগুলো করা করতে পারি না এইভাবে। তারপরে হচ্ছে বাসায় অনেক কাজকর্ম থাকে, যে তাড়াহুড়া, আমি যত কাজ করি মনে হচ্ছে কাজ আমার তাড়াহুড়ার মধ্যে করতে হয়, ব্যস্ততার মধ্যে সব কাজকর্ম করতে হয়। এই জন্য একটু যেটা দেখাতে পারিনি। তো এই যে পিৎজা এটা শেপটা রেডি হয়ে যাচ্ছে। তো আমি হচ্ছে সস দিয়ে দিয়েছি। আর আমার বাসায় হচ্ছে পিৎজা সসটা ছিল না, তাই আমি হচ্ছে টমেটো সসটাই দিয়ে দিয়েছি, প্রাণ টমেটো সস, যেটা সবসময় যেটা খায় বাচ্চারা, যে তো ওটা দিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে মাংসটা আগে দিয়ে দিয়েছি। আমি সবসময় হচ্ছে সস দেওয়ার পর মোজারেলা চিজ দিই, কিন্তু আমি একটা আপুর দেখলাম যে একটা আপুর ভিডিওতে দেখেছি যে সে হচ্ছে সস দেওয়ার পর মাংস দিয়ে তারপরে চিজটা দিচ্ছে। তো আমি তার এটাই ফলো করতেছিলাম। তো আমি মাংস দিয়ে তারপর হচ্ছে চিজটা দিয়ে দিচ্ছি। আর হচ্ছে ইদানিং হচ্ছে অনেক বেশি ব্যস্ত হয়ে গেছি, তো ঠিক মতো রেগুলার ভিডিও দিতে পারছি না। ইনশাআল্লাহ একটু ব্যস্ততা কমে আসলে ইনশাআল্লাহ রেগুলার ভিডিও দেব। তো এই যে আমার চিজ দেওয়া হয়ে গেছে। এখন পিৎজাটা হচ্ছে আমি ওভেনে দিয়ে দিচ্ছি। এই যে ওভেনে আমি দিয়ে দিয়েছি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর যদি প্রতিদিন আমার ভিডিও পেতে চান তাহলে পাশে থাকা বেল বাটনে টাচ করে দিবেন, ইনশাআল্লাহ নোটিফিকেশন চলে যাবে। তো এই যে আমার পিৎজাটা হয়ে গেছে। মাশাআল্লাহ পিৎজাটা অনেক ভালো হয়েছে। আর আমি হচ্ছে বাচ্চাদের নাস্তা সব কিছুই সব কিছু বলতে প্রায় জিনিসটাই আমি চেষ্টা করি যে বাসায় করতে। তো আমি বাসায় ওদের বানিয়ে দিই। তো হচ্ছে ছাপা হচ্ছে বায়না করতেছিল, ছাপা আমাকে বলতেছিল যে তুমি শুধু প্রতিদিন মোবাইলে কাজ করো, আমাকে সময় দাও না, আমাকে ঘুরতে নিয়ে যাও না, খেলার জায়গায় নিয়ে যাও না। আমাদের এখানে একটা খেলার জায়গা আছে, খেলার জায়গা বলতে একটা ফাঁকা জায়গা, তো সব বাচ্চারা, আমাদের বসুন্ধরা সব বাচ্চারা ওখানে এসে তো খেলাধুলা করে। তো কি আর করার, মেয়ের অভিমান আবদার সব মিলিয়ে ভাবলাম হ্যাঁ ঠিকই তো, যে ওকে তো সময় দিতে হবে। আমি শুধু তো মোবাইলের অনলাইনে কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকতে তো হবে না। তো আমি ওকে নিয়ে বের হয়েছিলাম। তো আসলে নামাজের পরে বের হয়েছিলাম। তো আমরা যখন বাসায় ফিরতেছিলাম তখন হচ্ছে মাগরিবের আজান দিয়ে দিয়েছে। তো আমি ভাবলাম একটু ভিডিও করে দেখাই আপনাদের, অনেক ভালো লাগতেছিলো চারপাশটা সব কিছু মিলাইয়া, অনেক সুন্দর। বিশেষ করে এই বসুন্ধরার ভিতরে যারা থাকে, তো বিকালবেলা হচ্ছে সবাই বের হয় হাঁটতেছে। মাশাআল্লাহ, এখন তো সন্ধ্যার সময় সবাই অনেকেই বাসায় চলে যাচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।